ইভিনিং স্ন্যাক্সের জন্য এবার থেকে বাইরে থেকে কিছু না কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সহজ এই রেসিপিটা বানানো, বাট এর টেস্টটা হয় কিন্তু অসাধারণ। এছাড়াও পুরো রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে নিশ্চয়ই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইজি চিকেন স্ন্যাক্সের। তাহলে এই সহজ চিকেন স্ন্যাক্সটা বানানোর জন্য আমাদের লাগছে 1 কেজি ময়দা, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন। বাট এই আজওয়াইনটা দেওয়ার আগে একবার অতি অবশ্যই এইভাবে ভালো করে হাতে ঘষে তারপরে দিয়ে দেবেন। এতে কি হয়, এর ফ্লেভারটা অনেকটা ইনক্রিজ হয়। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর একটু হালকা কালার আনার জন্য 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। তারপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে ময়নের জন্য 2 চা চামচ সাদা তেল। এই ময়নের জন্য যদি আপনারা ঘি দিতে চান তাহলে সেটাও দিতে পারেন, বাট তেল দিলেও খুব একটা অসুবিধা হবে না। আর এই ময়নটা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর তারপর যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্রথমেই জলটা একেবারে বেশি দেবেন না, প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মাখার চেষ্টা করুন। তারপরে দেখবেন যতটা জল লাগছে ঠিক সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। মনে রাখতে হবে ডোটা যেন আপনাদের খুব বেশি শক্ত না হয়ে যায়, হালকা একটু সেমি সফট রাখবেন, কারণ ময়দাটা রেস্টিংয়ে রাখার পরেও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যায়। আর এটা কিন্তু আপনাদের একটু সময় ধরে ভালো করে ঠেসে মেখে নিতে হবে, তাও মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগবে এটাকে ভালো করে ঠেসতে। আর তারপর যখন ঠিক এরকম টেক্সচারটা চলে আসবে, তখন এখানে হালকা একটু তেল স্প্রে করে দিন। বাট আপনারা চাইলে এটাকে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ভালো করে তেলটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন, যাতে রেস্টিংয়ে রাখলে এর ওপরের পার্টটা ড্রাই না হয়ে যায়। আর তেল অ্যাপ্লাই করলেও আপনাদের রেস্টিংয়ে রাখার আগে অতি অবশ্যই এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে এটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। এবার যে আমি চিকেনের স্টাফিংটা বানাবো, তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চেষ্টা করবেন এরকম চিকেন ব্রেস্টে নিয়ে নেওয়ার, তাতে দেখবেন এটা কাটতে অনেকটাই সুবিধা হয়। আর এটা কাটাটাও খুব সোজা, জাস্ট প্রথমে এইভাবে লম্বা লম্বা করে স্ট্রাইপ করে কেটে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব বেশি মোটা করে কাটছি না। আর পুরোটা এরকম স্ট্রাইপ করে কাটা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে এটা কেটে নেওয়া যায়। এবারই একইভাবে আমি আরেকটা চিকেন ব্রেস্ট কেটে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে এখনো বেসিক কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেসিপি, এছাড়াও থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের এখানে দেখে নিন পুরো চিকেনটি কাটা হয়ে গেল। এবার এই চিকেনের স্টাফিংটা দেখুন কত সহজে বানানো যায়। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 1.5 চা চামচ কুচনো রসুন আর 1 চা চামচ কুচনো আদা। তারপর ফ্লেমটা লো করে এটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। তারপর যখন এটা ভালো করে কুক করা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন পাতলা করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আপনাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। তার জন্য একটু ধৈর্য ধরে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে কালারটা আসে ততক্ষণ অবধি আপনাদের ভাজতে হবে। মোটামুটি ধরে নিন পেঁয়াজটা কুক হতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আর সাথে এই সময় একটু নুন এখানে দিয়ে দিতে পারেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়। এবার দেখুন পেঁয়াজটার মধ্যে হালকা হালকা কালার চলে এসছে। ব্যাস এবার এই স্টেজে এখানে দিয়ে দিন কেটে রাখা চিকেনগুলো। তারপর আবারও ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ভাজতে থাকুন। দেখবেন আস্তে আস্তে চিকেনগুলো কুক হওয়া শুরু করবে, আর আস্তে আস্তে জলটাও ছেড়ে দেবে। ঠিক তখনই আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর সবকিছুর সাথে ফ্লেমটাকে হাই রেখে ভালো করে মেশাতে থাকুন, তাতে চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাও দেখবেন আস্তে আস্তে বাষ্পায়িত হয়ে যাবে। কারণ স্টাফিং এর মধ্যে যদি চিকেনের জলটা থেকে যায়, তাহলে কিন্তু স্টাফিংটা একদমই ভালোভাবে ধরবে না, দেখবেন ভাজতে গেলেই খুলে যাচ্ছে। আর এখানে মশলার মধ্যে লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ
গোলমরিচ গুঁড়ো। আর মশলাটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আপনারা যদি ঠিক আমি যেভাবে করছি সেইভাবে করেন তাহলে আপনাদের সময় লাগবে এক্স্যাক্টলি 15 মিনিট। এর থেকে কিন্তু বেশি সময় লাগার একদমই কথা নয়। আর সাথে অবশ্যই এখানে কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আর তারই সাথে একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে কালো নুনও। আর নুনটা দিয়ে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিন, যাতে চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটা যেন একদম রিডিউস হয়ে যায়। এরপর ফাইনালি এটাকে আপনাদের ফিনিশ করে নিতে হবে। ওই জন্য ধনেপাতা, তারই সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স, যদি থেকে থাকে তাহলে একটু লেবুর রস। যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে এই চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। বাট এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক সময় কি হয়, এর থেকে জলটা ছাড়া শুরু করে, তাই যাতে সেটা না ছাড়ে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন। ব্যাস, তারপর ফাইনালি এটাকে মিশিয়ে নিলেই আপনাদের চিকেন স্টাফিং কিন্তু পারফেক্টলি রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ফ্যানের তলায় রেখে দিন, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে ডোটা নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা এতক্ষণে কতটা নরম হয়ে গেছে। এবার এই ডোটার থেকে লেচি কাটার আগে প্রথমে এটাকে আমি এরকম রোল করে নেবো, যাতে লেচিটা কাটতে আমাদের সুবিধা হয়। এবার দেখুন একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিলেই পারফেক্টলি এটা আপনাদের তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেলে এইভাবে হাতে করে একটু গোল করে নিন, যাতে একটা প্রপার শেপ চলে আসে। আর এইভাবে শেপ করার পরেই কিন্তু আপনারা সাথে সাথে স্টাফিংটা ভরবেন না, ওয়েট করুন মিনিমাম 10 মিনিটের জন্য, কারণ এই সময়টা ওটা খুবই শক্ত থাকে। আপনারা চাইলেও এটার মধ্যে স্টাফিংটা ভালো করে ভরতে পারবেন না। আর তারপর 10 মিনিট পরে দেখুন এটা একটু হালকা নরম হয়ে যাবে। তখন এটাকে আপনাদের একটা বেলুনের মাধ্যমে হালকা একটু বেলে নিতে হবে। ঠিক আমি যতটা বেলছি ততটাই আপনাদের বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু ময়দা, এতে চিকেন থেকে যে এক্সট্রা ময়েশ্চারটা বেরোবে সেটা এই ময়দাটা যেন শুষে নেয়। আর এরকম করে বেলা হয়ে গেলে এর মধ্যে আমি ঠান্ডা করে রাখা স্টাফিংটা দিয়ে দেবো। অনেকটা আবার ভরে দেবেন না, ঠিক আমি যেরকম দিয়েছি ততটাই এখানে দিয়ে দেবেন। মোটামুটি ধরে নিন 2 চামচ দিলেই এনাফ। এবার আপনারা যে পদ্ধতিতে পারবেন সেই পদ্ধতিতে এটাকে মুড়ে দেবেন। আমি যেভাবে করছি সেইভাবেই যে করতে হবে তা কিন্তু নয়, জাস্ট আপনাদের মনে রাখতে হবে এমনভাবে করবেন যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে বাইরে। আর এটাকে ফোল্ড করতে গিয়ে নিচের দিকটা কিন্তু বেশি মোটা করে দেবেন না। ওপরটা যেরকম পাতলা রেখেছেন চেষ্টা করবেন নিচেটাও যেন সেরকমই পাতলা থাকে, নাহলে দেখবেন ভাজার পরে কিন্তু ময়দার পরিমাণটা ভেতরে অনেকটা থেকে যাবে। তাই এটাকে জোড়ার সময় যখন আপনারা ফোল্ডটা করবেন সেটা যেন একদম পাতলাই হয়। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এরকম তেলটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, বাট আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এতে দেখবেন তেলটাও কম লাগবে আর জিনিসটা অনেকটাই খাস্তা হবে। বাট এটা ফ্রাই করার সময় আপনাদের মনে রাখতে হবে ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। আর তারপর একদিকটা ভালো করে কালার চলে আসলে অপর দিকটাও ঠিক একইভাবে কুক করে নিন। আর অপর দিকটা ভালো করে কুক হয়ে গেলেই দেখবেন এটা আস্তে আস্তে বেশ অনেকটাই ফুলে যাবে, এরকম সুন্দর একটা পাক তৈরি হয়ে যাবে। এবার আপনারাই বলুন সন্ধ্যেবেলায় যদি এরকম চিকেন স্ন্যাক্স হয় তাহলে কিরকম হয়। দেখবেন বাচ্চা থেকে বড় সবাইরই এটা পছন্দ হবে। আর এর সাথে চাইলে আপনারা সামান্য একটু ফ্রেঞ্চ ফ্রাইসও সার্ভ করতে পারেন। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।